খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। অন্তরে কিভাবে মোহর মারা হয় জানেন? জানেন না। কেউ বলতে পারবেন? অন্তরে মোহর মারার ধরন হচ্ছে, আমরা যখন দুনিয়াতে আসি তখন আমাদের অন্তর সাদা স্বচ্ছ পানির মতো পরিষ্কার থাকে। বৃষ্টির পানি যেমন টলটল স্বচ্ছ পরিষ্কার এরকম থাকে আমাদের অন্তর। তারপরে যখন একটা গুনাহ করি তখন একটা কালো দাগ পড়ে। একটা গুনাহ মানে একটা কালো দাগ। এবার এই একটা কালো দাগ মুমিনের কাছে মনে হয় হিমালয় পাহাড়, আর মুনাফিকের কাছে মনে হয় তো মাছে উড়ে গেল, মারলাম সরে গেল। তো যে মুনাফিক সে আরো গুনাহ করে, আর যে মুমিন ওর মাথার উপর মনে হয় বোঝা। ও তখন তওবা করে, ইস্তেগফার করে, চোখের পানি ফেলে ফিরে চলে আসে। কালো দাগটা মিটে যায়, আবার আগের মতো স্বচ্ছ টলটলে হৃদয়। আর মুনাফিক তওবা ইস্তেগফারের ধার ধারে না, এটা তো ছোট গুনাহ, এতে করে সবাই করে, আমি করলে সমস্যা নেই। আমার ১০-১২ জন বন্ধু সবাই তো গান শোনে, আমি শুনলে সমস্যা, সবাই তো দেখে, আমি দেখলে সমস্যা। তখন এগুলো শিখে কি মনে করে? মাছি এবং মশা। তখন একটা একটা করে কালো দাগ পড়ে, গুনাহ বাড়তে থাকে, কালো দাগ বাড়তে থাকে, গুনাহ বাড়তে থাকে, কালো দাগ বাড়তে থাকে। একটা পর্যায়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, চুলায় তোমরা রান্না করো বাড়িতে, ওই চুলার ও যে পাতিলে রান্না করো, ওই পাতিলের তলাটা যেমন কালো হয়ে যায়, পাতিলটা উল্টিয়ে দাও। উল্টিয়ে দিলে পাতিলের তলাটা কেমন দেখায়? এটাই মানুষের হৃদয়, যেটা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যেটার উপর মোহর মারা হয়ে গেছে, এটাই সেই হৃদয়। যেই পাতিলের তলা আপনি ধননি, কালো কুচকুচে, সেই পাতিলটা উল্টিয়ে দিলে আপনি দেখতে পাবেন কোন হৃদয়? ওটা ওই হৃদয় যেখানে কালো দাগ পড়তে 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 কি হয়ে গেছে? মোহর মারা হয়ে গেছে। এই জন্য গুনাহকে ছোট করে দেখতে হয় না, এবং গুনাহ করার পরে তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম এই কোরআন যে শিখতে হবে এবং বুঝতে হবে। এটা শিখে নেয় এবং বোঝার চেষ্টা করে না যারা, তাদের অন্তরে মোহর মারা আছে। প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিখা ফরজ, প্রত্যেক মুসলিম সন্তানের উপর কোরআন শিখা ফরজ। প্রত্যেক মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। আপনার এই মসজিদে আছে, আশেপাশের মসজিদে নাই, আপনারা দাওয়াতি কাজ করবেন যেন আশেপাশের মসজিদে থাকে, চালু হয়। এই মসজিদেরটা যেন আরো চাঙ্গা হয়। শুধু ছোট বাচ্চারা নয়, মুরব্বীদের কোরআন শিখতে হবে না? হবে না বলেন? কেন মুরব্বীদের কোরআন শিখতে হবে? প্রথম কোরআন যখন অবতীর্ণ হয়েছিল তখন ছোট বাচ্চারা আগে শিখেছিল না মুরব্বীরা আগে শিখেছিল? মুরব্বীরা আগে শিখেছে। কেন? আল্লাহর নবীর নিজের বয়স তো ৪০, আল্লাহর নবীর স্ত্রী খাদিজার বয়স ৫৫, মানে প্রথম যেই দিন আসে, তাহলে তার ৫-১০ বছর পর যদি ধরেন, তথা ১০ বছর পর যদি মদিনায় আসে, তাহলে তখন আল্লাহর নবীর বয়স ৫০, আর ততদিনে তো ওনার স্ত্রী মারা গেছে। তো ততদিনে যদি আর যারা সাহাবী ছিল আল্লাহর নবীর, যেমন ওমর, আবু বকর, উসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, যারা মারা যায়নি, শহীদ হয়নি, তারাও তো কাছাকাছি এরকমই হবে। আল্লাহর নবীর চাচা হামজা, আব্বাস, তাদের বয়স কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে যারা প্রথম জেনারেশন, প্রথম প্রজন্ম যারা কোরআন শিখেছে, তারা আপনাদের মতো বৃদ্ধ ছিল। তারা আপনাদের মতো বৃদ্ধ অবস্থায় কোরআন শিখে, কোরআন বুঝে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। আপনাদের মতো যখন বৃদ্ধ তখন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের ক্ষেত্রে বয়সের কোনো অজুহাত চলবে না। কোরআন না শিখে মারা যাওয়া যাবে না, এটা হবে শেষ কথা। যেমন মুসলমান না হয়ে মারা যাবে না, ঠিক কোরআন না শিখে মারা যাবে না। যাতে মৃত্যুর সময় কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকে। কোরআন এই জন্য আসেনি যে আপনি মরলে মাদ্রাসার ছাত্ররা গিয়ে কোরআন পড়বে। কোরআন এই জন্য এসেছে বেঁচে থাকতে আপনি কোরআন পড়বেন। বুঝেননি মনে হয়? যে আমি মরে গেলাম, মাদ্রাসা থেকে ছাত্র ভাড়া করে নিয়ে এসে আবার কোরআন পড়লো, এই ব্যবসা ইসলাম সমর্থন করে না। কোরআন আপনার কাছে পাঠানো হয়েছে বেঁচে থাকতে আপনি পড়বেন।
আপনি বেঁচে থাকতে কোরআন পড়লেন না, মরার পর টাকা দিয়ে ছাত্র ভাড়া করে হক আদায় হবে না। কোরআন ওই টাকা দিয়ে ছাত্র ভাড়া, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে না। কোরআন আপনি পড়েছেন কিনা এটার সাক্ষী কিয়ামতের মাঠে আল্লাহ কাছে। তার বাড়িতে, তার ঘরে, তার মসজিদে সব জায়গায় সুযোগ ছিল, তবুও সে সেটাকে গুরুত্ব দেয়নি। সম্মানিত উপস্থিতি, আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে মসজিদ ভিত্তিক যে আমাদের দাওয়াতি সফর, এই দাওয়াতি সফরের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মক্তব, কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। আমরা মনে করি কোরআন আল্লাহর বাণী, যেমন তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। কোরআন রহমত এবং বরকতের উৎস। কোরআন রহমত এবং বরকতের সবচেয়ে বড় উৎসগুলোর একটি। কোরআন অনেক শক্তিশালী। কোরআন মুসলিম উম্মাকে উপরে নিয়ে যেতে পারে, নিচে নামাতে পারে। মুসলিম উম্মা যদি সর্বোন্নত হয় কোরআনের বরকতে, সবচেয়ে নিচে নেমে যায়, সেটাও কোরআনকে অবমূল্যায়ন করা। মুসলিম উম্মার উপর আল্লাহর আযাব এবং গজব আসতে পারে কোরআন পরিত্যাগ করার কারণে। ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কওমের একদল মানুষকে আল্লাহ উপরে উঠিয়ে দিবেন কোরআনের কারণে, নিচে নামিয়ে দিবেন কোরআনের কারণে। মানে কোরআনকে মূল্যায়ন করবে, উপরে উঠবে, কোরআন মূল্যায়ন করবে না, নিচে নামবে। আর এই উম্মতের উপর আযাব এবং গজব আসবে কোরআন পরিত্যাগ করার কারণে। আযাব এবং গজব মানে আল্লাহর ভূমিকম্প নয়, আযাব এবং গজব মানে নূহ আলাইহিস সালামের বন্যা নয়, আযাব এবং গজব মানে লূত আলাইহিস সালামের মতো সব। এই উম্মতের উপর আযাব এবং গজব মানে হালাকু এবং চেঙ্গিস খা বাগদাদে ঢুকে লক্ষ মুসলমানকে জবাই করে মিনার বানালো, এটা আল্লাহর আযাব এবং গজব। এই উম্মতের উপর আযাব এবং গজব মানে স্পেন থেকে মুসলমানেরা নাই হয়ে গেল, এটা আল্লাহর আযাব এবং গজব। আল্লাহর আযাব এবং গজব মানে রোহিঙ্গাদের সাথে কি হচ্ছে, আল্লাহর আযাব এবং গজব মানে ফিলিস্তিনিদের সাথে কি হচ্ছে। এই উম্মতের উপর আযাবের ধরন এটাই। বিধর্মীদের উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে আমাদের উপর। আমরা যদি কোরআনকে মূল্যায়ন না করি, আল্লাহ নবীর সুন্নাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে মূল্যায়ন না করি, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, কোরআনের ফজিলতগুলোর মধ্যে অন্যতম একটি ফজিলত হচ্ছে ইন্না আহলাল্লাহ আহলুল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে কাছে, সবচেয়ে ক্লোজ হচ্ছে তারা যারা রাতে ঘুমায় না কোরআনের ভালোবাসে। তাতাজাফাল মাদাজি, যাদের পার্শ্বদেশ আলাদা হয়ে যায় কোরআনের মহব্বতে। রাতের ঘুম ভেঙে গিয়ে তারা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন বুঝার চেষ্টা করে। আল কোরআন হুজ্জাতুল লাকুম ওয়া আলাইকুম, কিয়ামতের মাঠে আপনার হাত আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। আপনার হাত যেমন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে, আপনার পা যেমন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে, আপনার জমিন যেমন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে, ঠিক প্রত্যেক মানুষের বিষয়ে কথা বলার সুযোগ পাবে কোরআন। প্রত্যেক মানুষের বিষয়ে কথা বলার সুযোগ পাবে কোরআন। প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ পাবে কোরআন। তথা আপনাকে বলেই দেওয়া হলো তোমার বিচার আছে, বিচারের সাক্ষী কিন্তু এই সাক্ষীকে তোমার পক্ষে করে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। এখন কালকে নওগাঁ জেলা জজ আদালতে যদি আপনার বিচার থাকে আর ওকে যদি সাক্ষী হয়, তাহলে ওকে এখন টাকা পয়সা ঘুষ দিয়ে নিয়ে যাবে। তো কোরআন ঘুষও খাবে না, কোরআন আপনার ওগুলো কথাও শুনবে না। কোরআনকে আপনার পক্ষে আনতে হলে কি করতে হবে? কোরআন শিখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। আপনি আগেই জানেন ইনি সাক্ষী। দুনিয়াতে আপনি এখনো বেঁচে আছেন, বেঁচে থাকা অবস্থায় আপনি জানেন যে ইনি সাক্ষী কিয়ামতের মাঠে। তাহলে এখন আপনার কি করা উচিত বলেন? তাকে আপনার পক্ষে আনার চেষ্টা করা উচিত নয়? যে আপনি মারা গেলে সেজন্য আপনার পক্ষে কথা বলে, এটা কি খুবই কঠিন? কিছুই না। 2-1 মিনিট সময় বের করে কোরআন তেলাওয়া, 10টা মিনিট সময় বের করে কোরআন তেলাওয়া, এটাই। এই জন্য আমরা বলেছি কোরআন শিক্ষা কার্যক্রম। আজকে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে মুসলমানদের মসজিদগুলো থেকে বক্তব্য উঠে যাচ্ছে। ব্রাক স্কুল, কিন্ডারগার্টেন স্কুলগুলো সেই জায়গাগুলো দখল করছে। ফলত শত নয়, হাজার নয়, লাখ নয়, কোটি কোটি মুসলমানের সন্তান কোরআন না শিখেই বড় হচ্ছে। আমরা এই বিশাল ক্ষুদ্র বালিকণার মতো কাজ করতেছি যে কেমনে মানুষকে সচেতন করা যায় যে মসজিদগুলোতে বক্তব্য চলুক।
কোরআন শিক্ষার ব্যবস্থা হোক, ক্ষুদ্র বালিকণার মতো কাজ করতেছে। সেই কাজের একটা অংশ হিসেবে আমরা আপনাদের এখানে এসেছি। সুতরাং আপনাদেরকে শপথ করতে হবে, চালু আছে আলহামদুলিল্লাহ থাক, আরো আশেপাশের গ্রামে কেমনে চালু করা যায়, যেগুলোতে না, যেগুলোতে চালু আছে সেখানে ছাত্রছাত্রী বেশি কেমনে করা যায়, যেমন এখানে আছে, কেমনে ছাত্রছাত্রী আনা যায়। ছাত্রছাত্রী আনা যায় বলতে শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন শিখতে হবে, শতভাগ। কেননা কোন মুসলমানই নিজেকে মুসলমান দাবি করতে পারে না কোরআন না শিখে। তাহলে যে বাচ্চারা এই মসজিদে আসতেছে না, তারা যে কোরআন শিখতেছে না, এটা নিয়ে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। এটা নিয়ে আমাদের কি করতে হবে? ফাউন্ডেশন শুধু মনে করলাম ইমাম সাহেব না, এটাই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ। যে এই গ্রামের 5টা যুবক বের হবে, বের হয়ে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবককে সচেতন করবে যে আপনার ছেলের বয়স হয়েছে কোরআন শিক্ষার, মসজিদে পাঠান, এবং এই মক্তবটাকে প্রতিষ্ঠানের মতো পরিচালনা করবে। এই দাওয়াতি কাজের খুবই খুবই প্রয়োজন আছে, যেখানে আমরা নিজেরা কোরআন শিখবো আর 10 জনকে কোরআন শেখানোর জন্য চেষ্টা করব, এবং কোরআনের হালাকা গড়ে তুলবো, যে এখানে আমরা সবাই মিলে 5 জন 10 জন মিলে কোরআন শিখবো, মরমে হালাকা গড়ে তুলব। বৃদ্ধ হোক, মা বোন হোক, নারী পুরুষ হোক, ছোট বাচ্চা হোক, কোরআন শিখতে হবে। এবং আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের মসজিদে এসি লাগালে জানে কি হবে, টাইলস লাগালে জানে কি হবে। একজন মুসলমানের সন্তানকে কোরআন শেখানোর ব্যবস্থা করলে তার চেয়ে বেশি নেকি হবে। এটা আপনাদের মনে রাখতে হবে। এটাও মনে রাখতে হবে মসজিদের উন্নয়ন মানে এটা নয় যে মসজিদে এসি টাইলস লাগানো। মসজিদের উন্নয়ন মানে মসজিদের মুসল্লিদের জ্ঞানের লেভেলের উন্নয়ন। জ্ঞানের লেভেলের উন্নয়নের জন্য মসজিদে লাইব্রেরি দরকার, জ্ঞানের লেভেলের উন্নয়নের জন্য মসজিদে বক্তব্য দরকার, জ্ঞানের লেভেলের উন্নয়নের জন্য দৈনিক হাদিস পাঠ হওয়া উচিত, জ্ঞানের লেভেলের উন্নয়নের জন্য মাসিক দাস হওয়া উচিত বই ভিত্তিক। এবং সমাজের মানুষকে সম্পৃক্ত করার জন্য শুধু মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ নয়, মাঝে মধ্যে বাইরে বের হয়েও দাওয়াতি কাজ করা উচিত। মাসিক বই ভিত্তিক দাস খুব গুরুত্বপূর্ণ। 1000 বক্তব্য শোনার চেয়ে একটা বই শেষ করা বেশি উপকারী। 1000 বক্তব্য হচ্ছে ভাষা জ্ঞান, আর একটা বই হচ্ছে বেসিক একাডেমিক ভিত্তিক। 1000 বক্তব্যের আবেগ আপনাকে করে, আবার এরকম আর 500 বক্তব্যের আবেগ আপনাকে দিন থেকে পথভ্রষ্ট করতে পারে। মানে আরেকটা পথভ্রষ্ট বক্তার বক্তব্য, বাতিল ফেরকার একটা বক্তব্য, অনেক আবেগ দিয়ে শুনে পথভ্রষ্ট হয়ে, কিন্তু আবেগ কাজ করে না কোথায়? বইয়ে। ওখানে যখন আপনি শিখবেন তখন আপনার বেসিক একাডেমিক লেভেল তৈরি হচ্ছে, তখন আর 500টা বক্তা আর 1000টা বক্তা বক্তব্য দিয়ে আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। এই জ্ঞানের লেভেলটা আমাদের উন্নত হতে হবে, এটার জন্য কাজ করতে হবে। আমাদের যুবক সমাজ জ্ঞান থেকে অনেক অনেক দূরে, শুধু কোরআন নয়, স্বাভাবিক বই পুস্তক পড়া থেকেও তারা দূরে। মোবাইলে গেমের নেশা, মোবাইলে জুয়ার নেশা, মোবাইলে বেটিং এর নেশা, মোবাইলে অবৈধ সম্পর্কের নেশা, এবং অসংখ্য সামাজিক যোগাযোগ মাধ্যম, অসংখ্য ফিচার এবং সুযোগ সুবিধা যুবক সমাজ করে ধরেছে। তারা বই পড়া বহুদূরের কথা, কোরআন পড়া বহুদূরের কথা, মরবে যে এ কথা মনে করার সময় নেই। কেন? ঘুমাতে ঘুমাতে মোবাইল, ঘুম থেকে উঠে মোবাইল। তাহলে মাঝখানে মরার কথা স্মরণ করার সময় আছে? নাই। আগের যুগে 20 বছর আগে যখন মোবাইল ছিল না, ঘুমাতে গেলে অন্তত মনে করতো সারাদিন কি করলাম, রাতে যদি মরে যায়। ঠিক আছে কিনা? আর এখন ঘুমাতে ঘুমাতে মোবাইল চালাবে, তো মরার কথা স্মরণ করবে কখন? ঘুম থেকে উঠেই আবার মোবাইল, তাহলে তো মরার কথা স্মরণ করার সময়। যেখানে মরার কথাই স্মরণ করার সময় নাই, সেখানে বই গেছে বহুদূর আর কোরআন গেছে আরো দূরে। কিন্তু আজকে যারা পৃথিবী শাসন করতেছে, তারা জ্ঞান দিয়েই পৃথিবী শাসন করতেছে। আমেরিকা ইউরোপের বিশাল বিল্ডিং নাই, বুর্জ খলিফার মতো বড় বিল্ডিং, ওইরকম সর্বোচ্চ বিল্ডিং আমেরিকা ইউরোপের নাই। আর সৌদি আরবের মতো তেল গ্যাস, আর সৌদি আরবের মতো বিশাল প্রশস্ত রাস্তাও নাই।
তাহলে তেল দিয়ে পৃথিবী চালানো গেলে সৌদি আরব চালাতো, আর গ্যাস দিয়ে চালানো গেলে কাতার বা ব্রুনাই চালাতো, আর বিশাল বিল্ডিং করে পৃথিবী চালানো গেলে দুবাই চালাতো। ঠিক আছে না কথা? আর বিশাল বিমানবন্দর করে চালানো গেলে দুবাই চালাতো। পৃথিবী চালায় কারা? আমেরিকা, ইউরোপ। তাহলে কি দিয়ে চালায়? জ্ঞান দিয়ে। জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ প্রতিষ্ঠান তাদের আছে, যা আমরা যাদের কথা বললাম তাদের নাই। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডের মতো একটা প্রতিষ্ঠান মুসলিম বিশ্বের নাই। নাসার মতো একটি প্রতিষ্ঠান মুসলিম বিশ্বের নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়াবী জ্ঞানের সাথেও আমাদের সম্পর্ক না, দিনের জ্ঞান তো বহু দূরে। তাহলে আমরা ধীরে ধীরে কিসে পরিণত হচ্ছে? গোলাম। আপনি জ্ঞান থেকে যত দূরে, গোলামীর শিকল তত দীর্ঘ। জ্ঞান থেকে যত দূরে, গোলামীর শৃঙ্খলা তত শক্ত। আর আমাদের দেশের আরো একটা শিকল আরো শক্তিশালী। তার কারণটা হচ্ছে আমাদের দেশে যারা জ্ঞানী হয়, আল্লাহর দয়ায় যারা জ্ঞানী হয়, তাদের দেশে জায়গা হয় না, এখানে দেশে মূল্যায়ন নাই। বাংলাদেশের মানুষ জ্ঞানী নাই এই কথা বল, অসংখ্য বাংলাদেশি সন্তান ইউরোপ আমেরিকায় টপ লেভেলে চাকরি করতেছে, বহির্বিশ্বে অনেক উঁচু জায়গায় চাকরি করতেছে, যারা অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করেছে, কিন্তু তাদের দেশে মূল্যায়ন। কেন? দেশে যার যত মামা খালু আছে, যার যত ঘুষের জোর আছে, আর যার যত দলীয় পাওয়ার আছে, তার আছে পদ, তার আছে চাকরি, এবং তার আছে কাজের স্বাধীনতা। ফলত একে তো জ্ঞান চর্চার অভাব, জ্ঞান চর্চাই হয় না। দু একটা মানুষ যারা জ্ঞান শিখেছে তাদের দেশে জায়গা নাই। তাহলে দেশ চালাচ্ছে কারা? জাহেলেরা। দেশের সব জায়গায় বিভিন্ন পদে বসে আছে কারা? জাহেলেরা। তাহলে যখন সবাই দুনিয়াবী দিক থেকে, দিনই তো বহু করে, দিনের কথা বাদই দিল, দুনিয়াবী দিক থেকে যখন সবাই জাহেল, তখন গোলামীর জিনজির লম্বা, শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী।